ব্লগ শুরু করে ফেলছি। গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। ঈদটা কেমন কাটাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাকে ভালো আছেন। চলে আসছি নতুন আরেকখান ব্লগ লই, ঈদের ভিডিও। তো ছোট জাপানি এবং বড় জাপানিকে নিয়ে কোথায় গেছি কেউ, সকালবেলা আল্লাহর রহমতে ওকে নিয়ে নামাজ পড়তে চলে যাইতেছিলাম। সকাল 6টা বাজে ঘুম ভাঙানোর কারণে ওর মুডটা আজকে দেখতেছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা শুনতে শুনতে সামনে আগাইতে আগাইতে মসজিদের সামনে চলে আসছি। ওকে নিয়ে নামাজ পড়ে চলে যাবো বাসার দিকে। ঈদের সময় প্রথম জামাতে আল্লাহর রহমতে ছোট জাপানিকে নিয়ে নামাজটা পড়ে ফেলছি, সেজন্য চুপি চুপি দৌড়াইতে দৌড়াইতে আবার ব্যাক করতেছি। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটা কবুল করে নেক আল্লাহ তাআলা। সবাইকে জানায় হাসি মুখে ঈদের পরে ঈদের শুভেচ্ছা। ঈদের সময় ব্লগটা বানাইতে পারি না, এখন দেরি হয়ে গেছে, তারপরও ব্লগটা বানাইছি আপনাদের জন্য। ঈদটা কেমন কাটলো সেটা জানানোর জন্য। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঈদটা ভালোই কাটছে। পুরো ব্লগটা দেখলে এবং সাবস্ক্রাইব করলে জানতে পারবেন সবকিছু। এদিকে মেজু জাপানি চলে আসছে আমার পিছু 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 এসে মসজিদে বসে বসে সে চিন্তা করতেছে কেন এখানে সুন্দর সুন্দর ভিডিও করতেছে। তো বিষয়টা বুঝতে পারছেন? অবশ্যই বিষয়টা বুঝতে পারছি। ব্লগার ভাই এখন সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে আগে ছন্দ মিলাতে মিলাতে আগা। এখানে আবার মেজু জাপানিকে হুন্ডার মধ্যে চড়াই একটু ছবি তুলি ভিডিও করে ফেলছি। সে আবার হাসি মুখে ভিডিওর মধ্যে পোস্ট দিতেছিল। ব্যাপারটা ঈদের সময় আল্লাহর রহমতে ভালোই লাগতেছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সামনে যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। এই জন্য ঈদের জামাতে শেষে পিচ্চি জাপানিকে নিয়ে নানু বাড়ি থেকে ঘুরে চলে আসছি। একবারে ছোট জাপানিকে নিতে ভুলে গেছি, সেই জন্য ছোট জাপানিকে নিয়ে আবার ঘোরাঘুরির জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। ঘোরাঘুরি শেষে মাশাআল্লাহ আবার আমার দোকানটাও খুলে ফেলছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঈদের সময় ছোট ছোট বাচ্চারা কেনাকাটা করে, সেজন্য ঈদের সময় খেলনা তুলে ফেলছি দোকানের মধ্যে। কারণ আল্লাহর রহমতে দোকানটা চালায় অনেক আগে থেকে, সেজন্য ঘোরাঘুরির পাশাপাশি দোকানটাও খুলে বসতে হবে। কারণ হচ্ছে যে ইনশাআল্লাহ টাকা হাতে আসতে হবে। অবাক করা বিষয় শুনতে শুনতে দৌড়াইতে দৌড়াইতে ছন্দ মিলাইতে মিলাইতে এখানে দোকানদারি করতেছিলাম, আইসক্রিম বিক্রি করতেছিলাম। এবং হচ্ছে যে আইসক্রিম গুলো আল্লাহর রহমতে অনেক ভালো। এখানে বিদেশি চকলেট ছিল, বিদেশি চকলেট গুলো এখনো আছে আল্লাহর রহমতে, অনেক সুন্দর মজাদার, দেখলে মন কেড়ে নেবে সবার। ভিডিওর মধ্যে আরো বিভিন্ন চকলেট দেখতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সুন্দর সুন্দর মজাদার টেস্টি চকলেট নিতে চলে আসুন। খেলনাগুলো দেখে ঈদের ছোটবেলার স্মৃতি মনে করে হাসুন। খেলনার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিও দেখতে দেখতে এবং হচ্ছে যে দোকানে ভিডিও করতে করতে সময় চলে আসছে বড় জাপানি ছোট জাপানি ঘুরতে যাওয়ার। সেটা হচ্ছে যে মামার বাসায় চলে যাওয়ার জন্য সবাই রেডি। না না আমি যাব না। না যাওয়ার জন্য বলছিল বড় জাপানি। আমি বলতেছি তাকে তুমি থেকে যাও এখনই। এদিকে আমার অর্ধাঙ্গী বলতেছে এই কথা, আপনি এই কাজটি করতে পারেন না। একথা বলতে বলতে সবাই রেডি হয়ে গেছে। সবাই চলে যাবে এখন তাদের নানুর বাসায়, হেঁটে হেঁটে চলে যেতে পারবে, সেজন্য গাড়ি ভাড়া লাগবে না। একথা বলতে বলতে বড় জাপানি ছোট জাপানি খেলাপাতি দেখে ফেলছে অনেক বেশি করে। এদিকে তাদেরকে নিয়ে হাসাহাসি করে দৌড়াইতে দৌড়াইতে চলে যাইতেছি। পিচ্চি জাপানি, মাঝারি জাপানি, বড় জাপানি তারা করতেছে হাসি ঠাট্টা মস্কারি। এটাই হচ্ছে আমাদের ঈদের ঘোরাঘুরি করে ওদেরকে দিয়ে চলে আসছি আমি আবার দোকানের মধ্যে কি কি আছে সেটা দেখাই আপনাদেরকে। স্পেশালি সবগুলো একসাথে দেখাবো, আপনারা দেখে নিতে চলে আসবেন আমার দোকানে। দেখাই ফেলি তাড়াতাড়ি করে, নিতে আসবেন অবশ্যই কারাকারি করে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর চকলেট গুলা, দেখে লোভনীয় ভাব চলে আসতেছে। আপনারা কি কি পছন্দ করতেছেন সেটা বলবেন কমেন্ট বক্সে। আজকের ব্লগ এতটুকু, টাটা বাই বাই, আমি এখান থেকে চলে যাই। কেমন লাগছে ব্লগটা সেটা বলেন চাই।